খারাপ লাগবে অনেকে, কিন্তু কথাটা একটু মেলানো, এটা মূল্যবান কথা। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আশা থাকে, মধ্যমকালে আসতেও পারে নাও পারে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে এবার তো জম ঘাড়ে ধরবে, আর তো দেহ চলছে না। এই দেহের কথা ভাববো না, গোবিন্দ ভজন করবো, তবে কি? গোয়ালারা কি করে দেখেছেন? রামজীবনপুরে গোয়ালা আছে তো, ওনারা ভোরবেলায় উঠে, আমি মাঝে মাঝে যাই গোয়ালাদের বাড়ি। ভোরবেলা কেন উঠে? দধিমন্থন করে, বেলা করে না। কেন? যেমন সকাল সকাল দধিমন্থনে ননি উঠে ভালো, ননি উঠে ভালো, তেমনি শিশুকালে কৃষ্ণ ভজন বুড়ো হলি গেল, বুড়ো হলি গেল। যেমন সকাল সকাল দধিমন্থনে ননি উঠে ভালো, তেমনি শিশুকালে কৃষ্ণ ভজন বুড়ো হলি গেল। আমরা হলো অভ্যাসের দাস বাবা। শিশুকাল থেকে যেটা অভ্যাস করবো শেষ দিনে সেটাই ঘটবে। এই ভজন করতে করতে অভ্যাস যদি করি তাহলে বুড়ো বয়সে কাজে লাগবে। শেষের সময় যদি একবার হরি বলতে পারি, মৃত্যুকালে আমি গোবিন্দের চরণ নিশ্চিত পাবই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু অভ্যাস না করলে কখনো মুখে উচ্চারণই হবে না। এটা বাস্তব দৃষ্টান্ত শুনে দিয়ে যায়। তখনকার দিনে তো হ্যালো ছিল না, এখন হ্যালো হয়েছে। হ্যাঁ হয়েছে না? তখনকার দিনে একটা সংবাদ যদি আমার আত্মীয় বাড়িতে পৌঁছাতে হতো, কি করতে হতো? মা পত্র লিখো, পোস্ট করো, 7 দিন পরে পৌঁছালো। তো বুড়ো মা জানেন, ভালো করে শুনবেন, একটা ছেলে বাবা মারা গেছে, তো ছেলেটা বাইরে চাকরি করে, ওই কাপা কাপা হাতে লিখছে, বাবা তোর কি কর্তব্য নয় পিতামাতার সেবা করতে হয়? তোর বাবার মৃত্যুতে তুই কর্মটুকু সেরে চলে গেলি, সেবা তুই করলি না, আমি তোর মা, হ্যাঁ একবার আয় না, কতদিন তোকে দেখিনি। ছেলে পত্র পাওয়ার মাত্র চিন্তা করলো, এটাই তো লেখাপড়ার গুণ। লেখাপড়া কেন শিখে? জ্ঞান হওয়ার জন্য, আর সেই জ্ঞানটাকে কাজে লাগাতে হবে। ছেলে মানুষ করে পিতামাতা, ছেলে কাম্য করে কেন, কামনা করে কেন? শেষের দিনে লক্ষ্য রাখতে হবে, একটু সেবা করতে হবে, এই জন্য পিতামাতা ছেলে চায়। আর যদি সেটা না করি, এমন ছেলে থাকার থেকে না থাকা ধরে ভালো। তাই ছেলে চিন্তা করলো, না আমাকে যেতে হবে। ছুটে এলো, মায়ের কাছে এসে দেখছে মায়ের নিদান সময়। কখন যে মা চলে যাবে আমরা কেউ বলতে পারবো না। মায়ের নিদান সময় তো ছেলে এসে দেখছে মায়ের নিদান সময়, কিন্তু ছেলেটা ভাবছে কি জানেন, মায়ের যে নরক স্থান হবে না। আচ্ছা এই কথাটা কেন বললো? মাকে কতদিন পরে দেখতে এলো, বাইরে থাকে, এসেই বলছে মায়ের যে নরক স্থান হবে না। বলার কারণ ছেলেটা মাকে চিনে, মায়ের আচরণ দেখেছে, ছোটবেলা থেকে দেখেছে। হ্যাঁ গো, কেন বলেছে জানেন? বাবা তিলক করতো, বাবা মালা করতো, বাবা হরিনাম করতো, আর বাবা হরিনাম করতো বলে মা বাবার প্রতি বিরক্ত হতো। মা আমার নাস্তিক। তাই ছেলেটা বলছে, আমাদের অনেক সংসার এরকম আছে না, আমাকে বলে বাবা আমার স্বামী হরিনাম করতে চায় না, আমি এই পথে এসেছি বলে জ্বলে পড়ে চাই। অনেকে বলে মা আছেন আমাদের সংসারে, মা হরিভক্ত, বাবা হরিনামের দাঁত ধরে, মা যখন আসছিল বাবা চিৎকার করছিল, মজা পেয়েছ, হরিনাম শুনতে যাবে, থামা বলছি। তবু আপনি এসেছেন, এটা হলো বাধা, থাকবে, এটা কলিকা, উপায় নেই। আবার অনেক সংসারে দেখা যায় বাবা হরিভক্ত, মা হরিনামের ধার ধরে না। বাবা যখন আসছিল মা তো জোর করে কিছু বলতে পারে না, হাত উঠিয়ে দেয়, ওই পিছন থেকে বিড়বিড় করে না, মানেটা বুঝতে পারছি, এটা বাধা। ছেলেটা দেখেছে বাবা তিলক করতো, মালা করতো, হরিনাম করতো, আর বাবা হরিনাম করতো বলে মা বাবার প্রতি বিরক্ত হতো। তাই ছেলেটা বললে উঠলো, মায়ের যে নরক স্থান হবে না। কিন্তু জানেন ছেলেটা কিন্তু বুদ্ধিমান, ছেলেটা বড় বুদ্ধিমান। কেন? ওই বাবা যেমন তিলকমালা করতো এতটা পারেনি, তবে ওই যুবক ছেলে তো একটা লজ্জাবোধ আছে, ওই স্নান করে এসে 1 অধ্যায় করে গীতা পাঠ করে। গীতা প্রত্যেকেরই পড়া জরুরি।
আবার এখন কীর্তন শুনছি পকেটে গীতা রাখলেই হবে। কোন শাস্ত্রে লিখেছে বাবা? তো মন করা কথা, অধ্যয়ন করো, তার সারাংশ বোঝো, সে জ্ঞান অর্জন করো। সে জ্ঞানটা থাকলে গোবিন্দের কাছে পৌঁছাতে পারবে। পকেটে রাখলেই বাস হয়ে গেল। অনেকে পকেটে রেখেছে, বাবা আমি এটা রেখেছি, অমুক জায়গায় কীর্তনে শুনলাম যে পকেটে রাখলে কিন্তু বাস হয়। এগুলো বানানো কথা, এ কথায় বিশ্বাস করবেন না। হ্যাঁ, একটা কথা আছে, মৃত্যুকালে গীতা বক্ষে দেবেন। মৃত্যু শয্যায় সাহিত্য এটা দিতে হয়, মাথার কাছে তুলসী তোলা, তুলসী বৃন্দা দেবীকে দেবেন, এটা নিয়ম। এটা করলে গোবিন্দের কৃপা হয়, গোবিন্দের দয়া হয়। তো ছেলেটা এক অধ্যায় করে গীতা পাঠ করে, ছেলেটা মনে মনে ভাবছে আমি গীতাই পড়েছি। ভগবান অর্জুনকে উপদেশ করেছে, অর্জুন সারা জীবন যা খুশি করো ওটা আমি দেখি না, মৃত্যুটা আমি দেখি। জং জং বাপি শরণং ভব তজ্জতন্তে কলেবরম তং তমেবৈতি কন্তে সদা তদা তদ ভাব ভাবিত। অর্জুন, মৃত্যুকালে যে যা ভাবনা করিয়া দেহ ত্যাগ করে তার সেইভাবে জন্ম হয়। তার প্রমাণ ভরত রাজা, শ্রীমদ ভাগবত। ভরত রাজা রাজত্ব ছেড়ে গেছিল জঙ্গলে ভজন করতে, কুটিয়া করে ভজন করছিল। জানেন কি হয়েছিল ঘটনা? সরোবরে স্নান করতে গেছে, গিয়ে দেখছে একটা হরিণ বাচ্চা প্রসব করে হরিণের মাটা মারা গেছে। ভরত রাজার দয়া হলো, এই বাচ্চা হরিণটাকে কে সুস্থ করবে, লালন পালন কে করবে? না, তুলে নিয়ে যে তাকে তুলে নিয়ে এলো নিজের কুটিয়াতে, তাকে সুস্থ করলো, লালন পালন করে আস্তে আস্তে বড় হলো। ওই হরিণটা কিন্তু রাজার কাছে থাকে, রাজা ভজন করে আর হরিণটাও তার কাছে থাকে। দেখতে দেখতে রাজার নিদান সময় এসে গেছে। ভরত রাজা তখন ভাবছে আমি তো মারা যাব, কিন্তু আমার সঙ্গে তো হরিণটা থাকতো, আমি মারা গেলে এই হরিণটাকে কে দেখবে? এই হরিণের কথা চিন্তা করতে করতে রাজার মৃত্যু হলো, তাকে হরিণ জনে যেতে হলো, হরিণ জনে প্রাপ্তি ঘটলো। ভজন করে কি হবে? নিদান সময় যেটা ভেবে, যেটা চিন্তা করে মরবে, সেইভাবে তোমার জন্ম হবে। তাই ছেলে চিন্তা করলো, মা জীবনও হরি নাই বলো, নিদান সময় যদি মাকে একবার হরি বলাতে পারি, মায়ের বৈকুণ্ঠে বাসবে। মা আমি এসেছি, ও মা আমি এসেছি, বাবা কাছে আয়, কতদিন দেখিনি, কাছে আয়। ও মা আমাকে দেখার অনেক সময় আছে, যেটা তোমার কাছে সময় নেই, একবার হরি বলো না। দেখো বা কথা বলতে কষ্ট হচ্ছে, তুই বল না, তুই বললি হবে, ওটাই কষ্ট হবে। মহাজনকে সাথে বলেছে অভ্যাস করো, আমরা অভ্যাসের দাস। ছেলে চিন্তা করছে মাকে কি হরি বলানো যাবে না? তোমার তোমার পায়ে পড়ছি, একবার হরি বলানো তোমার সময় নেই। দেখ বাবা বুকটা ধরপড় করছে, কষ্ট হচ্ছে, কথা বলতে পারছি না, তুই বল না, তুই বললি। অনুভব করুন, তার আগে কতগুলো কথা বলছে, বুক ধরপড় করছে, কষ্ট হচ্ছে, আমি বলতে পারছি না, তুই বল। এই আন কথায় কোনো কষ্ট আছে? হরিতাই কষ্ট। মহাজন কি সাধে বলেছে অভ্যাস না করলে, নাম করলে নামের কৃপা হয়, তবে তোমাকে বলিয়ে নেবে। আর যদি না বলি মুখে আসবে না, আসতে পারে না, অসম্ভব। ছেলে চিন্তা করলো মাকে কি হরি বলানো যাবে না? আচ্ছা দরকার নেই হরি বলার, আগে বাবা তিলক করতো তো গঙ্গা মৃত্তিকা দিয়ে, মা যদি এবার গঙ্গা বলেও মরতে পারে, মায়ের বৈকুণ্ঠে বাস হবে। সেই গঙ্গা মৃত্তিকা নিয়ে এসে মায়ের সামনে ধরেছে, বলে মা এটা কি বলো তো? বলে বাবা কেন বিরক্ত করছিস রে, তোর বাপের ফোঁটা কাটা মাটি। এটাই সত্য, এটাই সত্য মা। ফোঁটা কাটা মাটিতে ছাড়া মুখে গঙ্গা আসবে না, আসতে পারে না। মুখে গঙ্গা আনতে গেলে গঙ্গা গঙ্গা বলে জপ করতে হবে, হরিভজন করতে শিশুকাল থেকে অভ্যাস করো। সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন বস্তু সেই দিনে বুঝিতে পারবে। এই ভজন করতে করতে নিদান সময় চোখের চোখে একবার যদি বলতে পারি দয়া করো, কৃপা করো, হে গোবিন্দ আমাকে পরপারে নিয়ে যাবে, তবে তো বাবা কাজ হবে।